আপনাদেরকে আজকে একটা ব্যবসা শিখাতে চাই। যারা বলেন কি ব্যবসা? কোরআন থেকে সেই ব্যবসা আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। কে শিখিয়েছেন? আমি আপনাদের খেদমতে কোরআন কারীম থেকে সূরা সফ, যারা বলেন নাম কি, সূরা সফ থেকে আমি 10 এবং 11 নং আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের ভিতরে একটা ব্যবসা শিখিয়েছে। এই ব্যবসা হলো ঈমানদারদের জন্য। কাদের জন্য বলেন? এই ব্যবসা যদি করতে পারেন তাহলে আল্লাহ পাক বললেন সেই জান্নাতে মানুষদেরকে দাখিল করব এবং যন্ত্রণার শাস্তি থেকে আমি মুক্তি করে দিব। জোরে সুবহানাল্লাহ। তাহলে এই ব্যবসা শিখার দরকার আমাদের আছে না নেই? আমরা যদি দুনিয়াতে ব্যবসা করতে চাই ভাই, আমাদের কিন্তু পাগল ছাগলের জন্য ব্যবসা নয়। কথা বলেন ঠিক কিনা? ব্যবসা হলো একজন সক্রিয়, আকলবান এবং ভালো মানুষের জন্য ব্যবসা। আল্লাহ পাক বললেন এই ব্যবসা কাদের জন্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো ঈমানদারদের জন্য ব্যবসা। যারা বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন হাল আদুল্লুকুম, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার সন্ধান দেব না যারা, যেই ব্যবসাটি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দেব না যেই ব্যবসা তুনজিকুম মিন আযাবিন আলীম, সেই মহান যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবে। যারা বলি না সুবহানাল্লাহ। হে ভাই সব, এই ব্যবসাটা কি ব্যবসা দেখছেন? যেই দিন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেই দিন মানুষের ঈমানের হিসাবগুলি নিয়ে জান্নাতের বরাদ্দ করে দিবে, মানুষগুলি জান্নাতে যাবে, এই ব্যবসা যারা করবে আল্লাহ পাক এই জান্নাতীদের কাতারে তাদেরকে শামিল করে দিবে। যারা বলি না সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, তাহলে এই ব্যবসাটা ভালো ব্যবসা না খারাপ ব্যবসা? আমরা যদি কোনো ব্যবসা শিখতে চাই, আপনাদের এই এলাকার কোনো কেউ যদি ব্যবসা করতে চায়, বিজনেস করতে চায়, তাহলে সবচেয়ে যে পারদর্শী অভিজ্ঞ একজন দক্ষ বিজনেসকার আছে, এদের পরামর্শ নিয়ে, ভালো আছে, এদের পরামর্শ নিবে এবং তাকে ইনভেস্ট করতে হবে, শ্রম দিতে হবে, সময় দিতে হবে, মেধা দিতে হবে, এরপরে আসল মুনাফা অর্জন করা সম্ভব। আওয়াজ দেবেন ঠিক কিনা? আর এখানে আল্লাহ শিখিয়েছে এটা হলো সমসাময়িক, দুনিয়াতে সাকসেস হওয়ার জন্য। আল্লাহ পাক বলেছে আমি তোমাদেরকে এমন ব্যবসার সন্ধান দেব না যেই ব্যবসা তোমাদেরকে সেই যন্ত্রণাদায়ক জাহান্নামের অগ্নি থেকে রক্ষা করে তোমাদেরকে জান্নাতে দাখিল করবে। আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এখানে আমরা যারা উপস্থিত আছি, আমরা এই ব্যবসা যদি করি আমাদের লস না লাভ? জোরে বলেন লস না লাভ? তাহলে আমরা এই ব্যবসা করতে রাজি আছি? রাজি আছি? আল্লাহ যেন কবুল করে, জোরে বলি আমিন। আল্লাহকে বললাম আল্লাহ এই ব্যবসা আমরা করতে চাই, যে ব্যবসার সন্ধান আপনি দিয়েছেন দুনিয়ার কোনো রাজা বাদশাহ, দুনিয়ার কোনো মানুষ দেয়নি। যেই ব্যবসার সন্ধান আপনি দিয়েছেন, যেই ব্যবসা করলে জাহান্নাম থেকে জান্নাতে যাওয়া যাবে, সেই ব্যবসা আমরা করতে চাই। আল্লাহ বললেন তোমরা পারবে না যতক্ষণ ঈমানদার না হবে। জোরে বলেন কি হবে? প্রিয় ভাই সব, বলেছি পাগলের জন্য ব্যবসা না। আল্লাহ এখানে কন্ডিশন দিলেন, যদি এই ব্যবসা করতে চাও তোমাদের প্রথম নম্বর শর্ত লাগবে ঈমানদার হতে হবে। জোরে বলেন কি হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন ব্যবসা যদি করতে চাও তোমাদের গুণ লাগবে 3টি। জোরে বলেন কয়টি? এই ব্যবসা যদি তোমরা করতে পারো, মানুষের তোমাদের চাহিদা হলো জান্নাত আর আল্লাহর ভালোবাসা। ব্যবসা যদি করতে পারো গুণ লাগবে 3টি। তোমাদের 3টি জিনিস যদি তোমরা অর্জন করতে পারো, এই ব্যবসায় তোমরা সাকসেস হবে, সফল হবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর গুণ হলো সূরা সফ 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন তুমিনুনা বিল্লাহ। নাম্বার 1 হলো আল্লাহর প্রতি অবিচল আস্থার বিশ্বাস যদি তোমাদের থাকে, তোমরা এই ব্যবসা করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে গুণ লাগবে 3টি। ভাই জোরে বলেন কয়টি? আরো জোরে কয়টি? 1 নম্বর আল্লাহ বললেন তুমিনুনা বিল্লাহ, বিশ্বাস লাগবে আল্লাহর প্রতি। জোরে বলেন কার প্রতি? আল্লাহর প্রতি বিশ্বাস যদি মানুষের না থাকে, ওই মানুষ যদি নামাজ পড়ে নামাজ হবে না, হজ করলে হজ হবে না, যাকাত দিলে যাকাত হবে না, দান করলে দান হবে না, তাফসীর মাহফিল বসলে কোনো ফায়দা হবে না। 1 নম্বর গুণ লাগবে মানুষের বিশ্বাস আল্লাহর প্রতি। জোরে বলেন কার প্রতি? আল্লাহকে বিশ্বাস যদি মানুষ করে তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া
كانت لهم جنات الفردوس نزلا جل الله أكبر আল্লাহ পাক বললেন নিঃসন্দেহে যারা ঈমান আনবে এবং যারা সালেহ করবে ভালো ভালো কাজ করবে সমাজের উন্নয়নমূলক কাজ করবে আল্লাহ পাক বললেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা এদের জন্য কোনো সাধারণ জান্নাত নয় এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোত্তম জান্নাতুল ফিরদাউস দান করে দিবে সুবহানাল্লাহ তাহলে গুণ লাগবে তিনটি এক নম্বর হলো আল্লাহর প্রতি বিশ্বাস জোরে বলেন কার প্রতি আল্লাহর প্রতি এই বিশ্বাস আল্লাহর প্রতি আছে আছে দেখা যাক আজকে আল্লাহর প্রতি বিশ্বাস কতটুকু আমাদের আছে ঠিক কি না ভাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আল্লাহকে বিশ্বাস করেছে রবকে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা যখন গ্রহণ করেছে আমরা তো আজকে কালেমা গ্রহণ করলে আমাদের গলায় ফুলের মালা দেওয়া হয় আমাদের সামনে কত রকমের খাবার দেওয়া হয় কিন্তু বিশ্বাস করেন ইতিহাস সাক্ষী আল্লাহর নবীর সাহাবীরা যখন ইসলামকে কোরআনকে যখন বিশ্বাস করেছে আল্লাহকে রব বলে স্বীকার করেছে ওই সমাজের নিকৃষ্ট কাফেররা তাদেরকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করেছে উত্তপ্ত বালির উপরে রেখে শহীদ করেছে হযরত খুবাইবের দৃশ্য খুবাইবের জীবনী যখন আমরা পড়ি চোখের অশ্রু ঝরে যায় বেলালের জীবনী পড়লে চোখের অশ্রু ঝরে যায় মুসলমান এই বেলালের জীবনী বেলালকে উত্তপ্ত বালির উপরে পাথরের আঘাত করে পাথর বুকের উপরে চাপা দেওয়া হয়েছে হযরত খুবাইবকে শহীদ করা হয়েছে খাব্বাবকে শহীদ করা হয়েছে এর উপরে প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম যারা বলেন ঠিক কিনা প্রিয় ভাই সবার জন্য আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের কেমন থাকতে হবে আল্লাহর প্রতি যখন বিশ্বাস থাকবে এই মানুষ কখনো ইহুদি মুশরিকদের কাছে ভয় পাবে না কথা বলেন ঠিক কিনা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা হলো দৃষ্টান্ত প্রমাণ দেখুন আমাদের ঈমানটি কোন পর্যায়ে আছে কোন কোয়ালিটির আছে আল্লাহ পাক বললেন ব্যবসা এমন ব্যবসা তোমাদের সন্ধান দিচ্ছি কোরআন সামনে সূরা সফের 10 এবং 11 নম্বর আয়াত আমি বলতে চাই আপনি যেই হন না কেন কালেমা যখন গ্রহণ করেছেন এই কোরআনের পৃথিবীর সমস্ত মুফাসসিরিন কেরাম একমত কোনো আয়াত নয় কোনো লেটার কোনো সেন্টেন্স কোনো হরফ বর্ণ নয় একটা জবর জের যখন অস্বীকার করবেন আপনি কাফের হয়ে যাবেন কথা বলেন ঠিক কিনা এই কোরআন কিন্তু কোনো দলীয় নয় কথা বলেন ঠিক কিনা এই কোরআন কাদের জন্য আল্লাহ পাক বলেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান এই কোরআন আওয়ামী লীগের কোরআন এই কোরআন বিএনপির কোরআন এই কোরআন জামাতের কোরআন এই কোরআন যারা মুসলমান হবে শুধু তাদের জন্য নয় আল্লাহ পাক বলেছেন সমগ্র মানব মণ্ডলীর জন্য হেদায়েতের জন্য দা কোরআন অফ আওয়ার কনস্টিটিউশন এই কোরআনকে তোমাদের সংবিধান হিসেবে আমি নাজিল করে দিয়েছি যারা বলে সুবহানাল্লাহ কোরআন পড়বে কোরআন বুঝবে তোমরা আলোকিত মানুষে পরিণত হয়ে যাবে এর দৃষ্টান্ত প্রমাণ হলো সাইয়েদনা ওমর ফারুক তিনি পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাস ছিল ঠিক না বলে শ্রেষ্ঠ সন্ত্রাস ছিল ওমর ফারুক কারণ মক্কার জমিন আবু জাহেল যখন ফরমান করে দিলেন যে সেই বিশ্ব নবীর মুহাম্মদের মস্তক এনে আমার সামনে নত করতে পারবে কে পৃথিবীর কোনো বীর পালোয়ান তখন সাহস করেছিল না কিন্তু ওমর গর্জন দিয়ে সেই বলেছিল আমি পারবো বিশ্ব নবীর মস্তক আবু জাহেল আপনার মাথার বিশ্ব নবীর মস্তক আপনার কাছে আনতে জোরে বলেন নাউজুবিল্লাহ তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাস যখন কোরআনের ছায়াতলে আসলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর চরিত্র দিয়ে আল্লাহ পাক এই লোহার মতো মানুষকে এই পরশপাথরের সংস্পর্শে আসার কারণে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতিতে তার নাম আজকে স্বর্ণ অক্ষরে লিখিত আছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম আল্লাহ পাক বলেছেন পৃথিবীর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা পর্যন্ত শেষ যদি কোনো নবী পৃথিবীতে আমি পাঠাতাম নবী হওয়ার যোগ্যতা ওমরের ভিতরে আমি দিয়েছি সুবহানাল্লাহ আর জোরে বলি সুবহানাল্লাহ